নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি এসেছি গাব্বিরিয়া রোড মাহিন্দ্রা লজিস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইন্টারভিউয়ের জন্য। আমি কাজের খোঁজটি পেয়েছি সরকারি পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে এত সুন্দর একটা কাজের খবর দেওয়ার জন্য, এবং যারা চাইছেন ভালো একটা কাজ পেতে এবং নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করতে, তো তারা আসতে পারেন। কাজের খবর নিয়ে এসেছি আমার স্নেহের দর্শকবৃন্দ। সেই কাজটাকে তোমরা পার্ট টাইম এবং ফুল টাইম দুইভাবেই করতে পারবে। পার্ট টাইম বা ফুল টাইম তুমি যেভাবেই করো, দুটো কাজের মধ্যেই তুমি প্রভিডেন্ট ফান্ড পাচ্ছ, মেডিক্লেম পাচ্ছ। ভালো করে বুঝবে, আজকের কাজটার স্যালারিটা খুব সুন্দর রয়েছে। যদি তুমি পার্ট টাইম হিসেবে এই কাজটাকে করতে চাইছো, তাহলে তুমি যে কোনো 5 ঘন্টা কাজ করলেই হবে, 7টা থেকে 9টার মধ্যে। আমি ডিটেলস বলে দিচ্ছি, জাস্ট পুরো ভিডিওটাকে দেখবে। এবং মিনিমাম 20টা লোকেশনে এই কাজটা হচ্ছে, 20টা লোকেশনে এখন স্টার্ট হচ্ছে। তারপরে এই কাজটা আরো অনেক লোকেশনে কিন্তু ধীরে ধীরে স্প্রেড হবে। কাজ তো অবশ্যই হালকা রয়েছে, বেতন সর্বোচ্চ রয়েছে 16,500 টাকা বেতন রয়েছে, এবং তার মধ্যে তুমি আরো অনেক রকমের ফেসিলিটিস পেতে চলেছো। তো চলো আমার স্নেহের ছাত্রছাত্রী দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটাকে মন দিয়ে শোনো, ভালো করে দেখে নাও কাজ কি আছে। কাজ তো তোমাদের কোনো চাপের কাজ নেই কো, টার্গেট নেই কো, ভারী কাজ নেই কো, হালকা কাজ রয়েছে। এবং অবশ্যই তোমাদেরকে বসে কাজ করতে হচ্ছে, কোন রকম ফিল্ডের কাজ নেই। তো চলো স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে, কাজ তোমরা করছো লজিস্টিক্স এর আন্ডারে কাজ করছো। মাইনে তোমাদের হচ্ছে 16,500 ফুল টাইম। ভালো করে বুঝবে, ফুল টাইম। যদি তোমরা পার্ট টাইম হিসেবে করতে চাও, তার ডিটেলসটাও আজকের এই ভিডিওতেই বলে দেবো, এবং এই ভিডিওর শেষে একটা টিপস দেবো এই কাজটাকে যদি নিজে করতে চাও। আর আমার প্রত্যেকটা ভিডিওতে টিপস দেওয়ার একটা কারণ থাকে। সেই টিপসটা এই জন্যই দিচ্ছি যে কাজ প্রচুর পরিমাণে দিচ্ছি, জয়েনিং প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু কাজ সবাই পাচ্ছে না। ভ্যাকেন্সিস প্রচুর বেরোচ্ছে, কাজ সবাই পাচ্ছে না। তারপরেও আমাকে কিন্তু কল করছে যে স্যার একটা কাজ হলে ভালো হতো। আমি তো চ্যানেলে দিয়ে দিয়েছি, এবং আমি তারপরেও দেখছি যে কাজ পাচ্ছে না। ওই জন্য একটা টিপস প্রত্যেকটা ভিডিওতে আনতে হচ্ছে। আজকেও এই ভিডিওতে এই কাজটা পেতে গেলে তোমাকে একটা টিপস ফলো করতে হবে। সেই টিপসটা তোমাদের বলে দিচ্ছি। পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তুমি করছোই। এই মাসে দেখো, মাসটা কমপ্লিট হতেই চলেছে, হয়েই গেছে আর 2-1 দিন বলতে গেলে। তোমাদেরকে সর্বোচ্চ এই ভিডিওটাকে হাইপ দিতে হবে, ওকে? আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। মানে দেখো, প্রথমে তার বলে দিচ্ছি 16,500 টাকা স্যালারি ফুল টাইমের জন্য। এবার এইখানে তোমরা কিন্তু এক্সট্রা পে রয়েছে 2,700 টাকা এক্সট্রা পে রয়েছে। পিএফ পাচ্ছ, ইএসআই পাচ্ছ 300 করে, মেডিক্লেম। চলো আরো অনেক ব্যাপার রয়েছে, এবং এই কাজটার জন্য তোমাকে 1 পয়সাও লাগবে না। পুরোপুরি ফ্রি অফ কস্টে তুমি এই কাজটা পেতে চলেছো। এমনও হতে পারে যে এই কাজটা পুরোপুরি তোমার হোম লোকেশনের মধ্যে, কারণ আমি আজকে 20টা লোকেশন বলবো। ওই লোকেশনের কাছাকাছি যাদের বাড়ি হচ্ছে, তারা এই কাজ আরামসে পেয়ে যাচ্ছে, তাই না? আর যাদের যে লোকেশন বলবো সেই লোকেশনের থেকে অনেকটা দূরে বাড়ি, তারাও কিন্তু কাজটা করতে পারবে। কিভাবে সেটা বলে দিচ্ছি, জাস্ট ওয়েট করো। অ্যাটেন্ডেন্স বোনাস, এই কাজটায় অ্যাটেন্ডেন্স বোনাস কিন্তু রয়েছে। নাইট অ্যালাউন্স, যেহেতু শিফটিং ডিউটি আছে, নাইট অ্যালাউন্স নিশ্চয়ই থাকবে। ইনসেনটিভ রয়েছে। আদার্স ফেসিলিটিসের মধ্যে প্রভিডেন্ট ফান্ড, মেডিক্লেম, এই দুটো তুমি অলরেডি পেয়ে যাচ্ছ, কোনো চাপ নেই। আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আবেদনের শেষ তারিখটাকে সীমিত বলা হয়েছে, কিন্তু তারিখ উল্লেখ করা হয়নি, কারণ তাদের যে ভ্যাকেন্সিস রয়েছে প্রত্যেকটা লোকেশনে, সেই ভ্যাকেন্সিস কমপ্লিট হয়ে গেলে কিন্তু ব্যাস, কল করে আর লাভ হবে না। তাই তোমাদের বলছি যে যেহেতু আবেদন সীমিত রয়েছে সময়টা, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওকে দেখে তুরন্ত যে টিপসটা বলবো সেটাকে ফলো করলেই কিন্তু সীমিত সময়ের মধ্যে তুমি এই কাজটাকে পেয়ে যেতে পারছো। আর এখানে কোনো রকম অভিজ্ঞতা লাগছে না, কারণ অভিজ্ঞতার জন্য অনেক অনেক জন চাকরি প্রার্থী আছে যারা কিন্তু পিছিয়ে পড়ছে। এখানে কোনো রকম অভিজ্ঞতা লাগছে না, একদম ফ্রেশাররা কিন্তু কাজ করতে পারছে। ফি, এখানে কোন রকম তো অবশ্যই ফি লাগছে না কো, শূন্যপদ কিন্তু অনেক রয়েছে। লোকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি, তার আগে শুনে নাও যোগ্যতা কিরকম লাগছে। যোগ্যতা 10 পাস, ওকে? যোগ্যতা মাধ্যমিক পাস হলেই হচ্ছে। বয়স যেখানে বলা রয়েছে 35+, মানে 40 পর্যন্ত তোমরা যেতে পারছো, কোনো অসুবিধা নেই কো। এবার এখানে যাচ্ছে বয়সের ছাড় পাবে কি পাবে না।
তোমাদের যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারটা ফোন করে বলতে হবে যে এই কাজটার কিছুটা হলো অভিজ্ঞতা আমার আছে। দেখো এই কাজটা এমন কিছু কাজ নয়, আমি তোমাদের বলে দিচ্ছি কাজটা কেমন, তোমরা বলতে পারো যে কাজটা অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ আমার হাতে সার্টিফিকেট নেই, অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমার বয়সে কোথাও একটা সমস্যা হচ্ছে, যদি বয়সটা একটু মার্জনা করা যায় তাহলে আমি এই কাজটা করতে পারি। এইভাবে যদি তুমি ফোন করে বলো, তোমার যদি বয়স 40-এর ওপরেও থাকে, আশা করছি তুমি এই কাজটা পেয়ে যেতে পারো। তাই এরকম কাজ বিনামূল্যে 16,000 16,500 টাকা স্যালারি, এটা নিশ্চয়ই কিন্তু খারাপ জিনিস নয়, এবং 8 ঘন্টা ডিউটি, মাঝে টিফিন ব্রেক যেমন থাকে তেমন থাকবে। আবেদন পদ্ধতি, তোমরা আবেদন কিভাবে করছো দেখো, বারবার বলে দিচ্ছি কোনো রকম কিন্তু টাকা লাগছে না, কাউকে টাকা দেওয়ার দরকার নেই। আবেদন পদ্ধতি, তোমাদের যে নাম্বার আমি দেব সেই নাম্বারটা তোমরা কি করছো, সেন্ড করছে তোমাদের ডিটেলসটাকে, কি কি ডকুমেন্ট সেন্ড করবে সেটাও বলে দিচ্ছি। সেন্ড করার পর কিভাবে তোমাদের সিলেকশন হবে, ওই নাম্বার থেকে তোমাদের ডিটেলস দেখে নেওয়ার পর তোমাদেরকে কল ব্যাক করা হবে, তারপরে তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে, সেটা জুম মিটে হোক, গুগল মিটে হোক, যেখানে হোক একটা তোমাদের ইন্টারভিউ হবে, বা দেখা গেল তোমাদের ফিজিক্যালি সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হতে পারে। তো যাই হোক, এইভাবে তোমাদের সিলেকশনটা হচ্ছে। এখানে অবশ্যই তোমাদের কোনো রকম টার্গেটের ব্যাপার নেই, কোনো রকম টার্গেট নেই, তোমার ডিউটি থাকবে 8 ঘন্টা, ঢুকবে বেরোবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যানেলে প্রতিনিয়ত কেউ না কেউ জয়েন করছে এবং তাদের সেম কেস 8 ঘন্টা ডিউটি করছে, কোনো রকম টার্গেট নেই, কাজ করে বেরিয়ে চলে এলো, তারা মাইনে পেয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু। আচ্ছা, এবার যাচ্ছি লোকেশন, লোকেশনটা অল ওভার জায়গাতে রয়েছে। আমি তো 20টা লোকেশন নাম বলবো, কারণ যেহেতু এখন লোকেশন নাম বলছি না, আমি অল ওভার বলে রাখলাম। লোকেশনগুলোকে শোনো, জাস্ট একটু ওয়েট করো। ডকুমেন্ট, দেখো ডকুমেন্ট কি লাগছে, আধার কার্ড, প্যান কার্ড, ফটো, ভোটার, সিভি এবং লাস্ট কোয়ালিফিকেশন, এই সবকটার জেরক্স করে ওখানে সই করে, সেই সই করার পর ছবি তুলে তোমরা কি করছো, যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে জয়েনিং করছো, তোমাদের জয়েনিং এর যে একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ। এই ইন্টারভিউটা কি জিজ্ঞাসা করা হচ্ছে, ইন্টারভিউতে তোমার প্রথমে দেখা গেল যে তুমি হয়তো হালকা ইংলিশ জানো, সেটা তারা দেখবে, না জানলেও অসুবিধা নেই, তোমার সম্বন্ধে 2-1-5 কথা বলতে বলবে। তুমি কথা বলার পর এই কাজটার জন্য তুমি কতটা মানে ইন্টারেস্টেড রয়েছো, তুমি কত স্যালারি এক্সপেক্ট করছো, তুমি কোথা থেকে আসছো, তুমি কেন এই কাজটাই করতে চাইছো, বা এই কাজে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এরকম জাস্ট কিছু কোশ্চেন্স করা হবে। কাজ সম্বন্ধিত কিছু প্রশ্ন করা হবে, এবং কাজটা কি করতে হবে যখন আমি তোমাকে বলে দেবো, তখন তুমি সেই কাজ সম্বন্ধিত জাস্ট গুগলে একটু সার্চ করে নেবে যে কি কি ইন্টারভিউ সেকশনে এরকম কাজের উপর কোশ্চেন্স করতে পারে, তাহলে তুমি আগে থেকে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ। এটা কিন্তু অবশ্যই যেন করা হয়, তাহলে ইন্টারভিউটা তুমি ক্র্যাক করলে অবশ্যই কাজটা তোমার হয়ে যাচ্ছে, এবং চিন্তা করার কিছু নেই। একটুখানি কষ্ট করো, একটুখানি ঘেটে ঘুটে নাও, একটু কিছু প্রশ্নকে তৈরি করো, দিয়ে রেডি থাকো। তবে হ্যাঁ, শেষে যে টিপসটা বলবো সেটার জন্য ওয়েট করো। ট্রেনিং, তোমাকে এখানে ট্রেনিং দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে, যে কাজটা থাকবে তোমাকে যে ডিপার্টমেন্টে দেবে সেখানে তোমার সেই হিসেবে তোমাকে ট্রেনিং দিয়ে কাজটা শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, কোনো কি টাকা লাগছে, কোনো রকম কোনো টাকার ব্যাপার এখানে নেই, ওকে, একদম জিরো। আচ্ছা, মাহিনা বৃদ্ধি, অবশ্যই তোমার মাইনে বাড়বে, এখানে বোনাস রয়েছে, পুজোর ভ্যাকেন্সিস গুলো যেগুলো থাকে, পুজোর টাইম, অকেশন এর টাইম, অবশ্যই তোমাদের জন্য কিন্তু বোনাস ফ্যাসিলিটিস রয়েছে, তোমরা বোনাস পাবে। আর মাইনে বৃদ্ধি সে তো আছেই, ভালো করে কাজ করলে মাইনে কেন বাড়বে না, তাই না। আচ্ছা, থাকা খাওয়া, এই থাকা খাওয়াতে একটা কথা বলে দিই, থাকাটা হচ্ছে তোমরা যে কোম্পানির আন্ডারে কাজ করছো সেই কোম্পানি বা যে স্যারের নাম্বার তোমাদের দেওয়া হচ্ছে, সেই স্যার যেটা অ্যাকচুয়ালি আমাকে প্রত্যেকবারে বলেছে, যেটা হচ্ছে যারা দূরে বাড়ি, অর্থাৎ আজকে যে লোকেশন বলবো সেই লোকেশন থেকে যাদের দূরে বাড়ি রয়েছে তারা থেকে কাজ করতে পারবে। হ্যাঁ, তাদের মাইনে থেকে একটু কেটে নেওয়া হবে। তোমাদের এইখানে এক্সট্রা যে মাইনেটা উদ্বৃত্ত তুমি কাজ করে পাবে, সেইখান থেকে তোমার ঘর ভাড়াটা আরামসে উঠে যাচ্ছে, আর ঘর ভাড়া খুবই ন্যূনতম। আশা করছি যে নাম্বারটা দেবো সেই নাম্বারটা ফোন করলে তোমার কাজ করা বা অফিসিয়াল যে ডিউটি বা কাজ করছো, তোমার অফিসের আশেপাশে কোথাও একটা না কোথাও ঘরের ব্যবস্থা আরামসে হয়ে যাবে, এবং কোম্পানি আশা করছি করে দেবে। তাই থাকা নিয়ে কোনো টেনশন করো না, খাওয়াটা তোমার নিজের উপরে থাকছে। আচ্ছা, কি কাজ করতে হচ্ছে, কাজটা করতে হচ্ছে পিকার আর প্যাকার, ভালো করে বুঝবে, তোমাকে পিক করতে হবে আর প্যাক করতে হবে, তোমরা বুঝতে পারছো, প্যাকিং এর কাজ, সোজা কথা, পিকার প্যাকার, প্যাকিং এর কাজ, কোনো অসুবিধা নেই গো। আচ্ছা, ডিউটি আওয়ার্স কেমন রয়েছে,
সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ভালো করে এবার ডিউটি আওয়ার্সটা শুনবে। সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত, 1টা থেকে 10টা পর্যন্ত ভোর, রাত 1টা থেকে 10টা পর্যন্ত ভোর মানে সকাল, আর হচ্ছে তোমার রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। তাহলে এই 3টে টাইমে কিন্তু তোমাদের ডিউটিটা হচ্ছে শিফটিং ডিউটি, 8 ঘন্টা করে 3টে টাইমে। এই যে শিফটিং ডিউটিটা কিন্তু অবশ্যই তোমাদের বলে দিচ্ছি। আর একটা কথা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এবার যারা এই কাজটাকে পার্ট টাইম হিসেবে করতে চাইছো তাদেরকেও বলে দিচ্ছি, মানে একটাই কাজকে তুমি 2 ভাবে করতে পারো। তো এখানে 7টা থেকে 9টা, 7টা থেকে অর্থাৎ তোমাদের 7 AM থেকে 9 PM পর্যন্ত এই যে কাজটা রয়েছে, তুমি এই টাইমটার মধ্যে যে কোনো 5 ঘন্টা তুমি এই কাজটাকে করতে পারবে পার্ট টাইম হিসেবে। তাহলে ফুল টাইম যদি কেউ না করতে পারো, কাজটাকে পার্ট টাইম হিসেবে করতে পারছো। পিকার আর প্যাকিং, এই দুটোই কাজ, আর কোনো কাজ নেই। এই কাজটা তুমি 5,700 টাকা স্যালারি পাচ্ছ জাস্ট পার্ট টাইম করার জন্য। তাহলে পার্ট টাইমে তুমি 5,700 টাকা স্যালারি পাচ্ছ, যে কোনো 5 ঘন্টা তুমি কাজ করে চলে আসছো, তার সঙ্গে আবার তুমি মেডিক্লেমও পেয়ে যাচ্ছ এবং প্রভিডেন্ট ফান্ডও পেয়ে যাচ্ছ। তাহলে বুঝতে পারছো পার্ট টাইম কাজের মধ্যেও কিন্তু এই দুটো সুবিধা তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে যাচ্ছি অগ্রাধিকার। এই কাজটাতে যদি তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পাচ্ছ, আর নচেত অসুবিধা নেই কো, যারা ফ্রেশ হয়েছে তারাও কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে। শিফটিং, দেখো 3টে শিফটিং এ কাজ হচ্ছে। উইকলি মানে রোটেশন হচ্ছে, উইকলি মানে সপ্তাহে রোটেশন হবে, হ্যাঁ। আর তুমি একদিন করে সপ্তাহে ছুটি পাচ্ছ, সপ্তাহে একটা দিন ছুটি পাচ্ছ, সেটা রবিবার হতে পারে, বুধবার হতে পারে, বা তোমার ছুটিটা ফিক্সড রবিবারেই থাকতে পারে, এটা আলাদা ব্যাপার, সেটা কাজ করার সময় তুমি বুঝতে পেরে যাবে বা জিজ্ঞাসা করে নিচ্ছ। প্রয়োজনটা কি, দেখো ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমার যে প্রয়োজনটা রয়েছে সেটা হচ্ছে ফর্মাল ড্রেস আর কভার শু। এটা কিন্তু তোমাকে দেখতে হবে। ফর্মাল একটা ড্রেস জোগাড় করবে, কভার শু পরে যাচ্ছ, আর তোমার যে ডকুমেন্টস গুলো তুমি হোয়াটসঅ্যাপে সেন্ড করছো সেইগুলো তোমাকে যদি ফিজিক্যালি ইন্টারভিউ দিতে যেতে হয় তাহলে কিন্তু সেগুলো তোমাকে ওখানে ক্যারি করে নিয়ে যেতে হবে। তুমি কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে, সেটা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করো, মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং তোমার রেজাল্ট। এইচএসেরও সেম কেস, কলেজেরও সেম কেস যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে। এই সার্টিফিকেট নিয়ে যাওয়ার পর আধার জেরক্স, ভোটার জেরক্স, দুটো ফটো, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্সটা, আর তোমার সিভি, এই ডিটেলসগুলো নিয়ে একটা ফাইলে ভরে তোমরা ইন্টারভিউ সেকশন যে লোকেশন বলা হবে সেখানে চলে যাবে। যেহেতু অনেক লোকেশন রয়েছে, কোন লোকেশনে তোমাকে যেতে বলবে আমি কিন্তু জানি না, ফোন করে নেবে, লোকেশন বলে দেবে। আচ্ছা, এরপরে যাচ্ছি যে এখানে এক্সপিরিয়েন্স, যদি এখানে তুমি ফ্রেশ হও বা তুমি এক্সপিরিয়েন্সড হও, দুজনে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমাদের বলে দিচ্ছি লোকেশনটা, তারপর বলবো টিপসটা। লোকেশনটা ভালো করে শোনো। লোকেশন আছে মোড়াপুকুর। এবার দেখো ব্যাপারটা হচ্ছে লোকেশনগুলো কোনো যদি নাম ভুল করে থাকি তাহলে একটু ক্ষমার চোখেই দেখবে, ভুল হতেই পারে। ধরো মোড়াপুকুর আছে, মেটিয়াব্রুজ আছে, আন্দুল আছে, আরিয়াদহ আছে, দাসনগর, গার্ডেন রিচ, সেক্টর 1 থেকে 7। ভালো করে লোকেশনটা শুনবে, বারবার বলছি, মন দিয়ে লোকেশনটা শোনো। মোরপুকুর, মেটিয়াব্রুজ, আন্দুল, আরিয়াদহ, দাসনগর, গার্ডেন রিচ, সেক্টর 1 থেকে সেক্টর 7 পর্যন্ত, মহিষ বাথান না মহিষ যেটা আছে ওইটাই, মানিকতলা। আচ্ছা, এরপর আছে রেক্স জনাই, তারপরে অ্যাকশন এরিয়া 3 থেকে 5 পর্যন্ত। মানে এতগুলো লোকেশনে কিন্তু কাজটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, লিলুয়া রয়েছে, বেলুর রয়েছে, রুবি আছে, জোকা আছে, কোন্নগর, শিবপুর, পার্ক স্ট্রিট, তারাতলা। এই এতগুলো এরিয়াতে বা এতগুলো লোকেশনে কিন্তু কাজটা স্টার্ট হয়ে গেছে। এবার এই লোকেশনে যারা রয়েছে তাদের জন্য তো অবশ্যই বাড়ির পাশেই হয়ে যাচ্ছে। এই লোকেশনে যারা নেই তারা থেকে কাজ করতে পারবে, আর তাহলে কোন রকম কারোরই চিন্তা রইলো না। আচ্ছা, এরপরে ধরো এইখানটায় তোমাদের তো আর কিছু সেরকম বাকি নেই। এবার তোমাদের আমি বলে দিই টিপসটা, ভালো করে শুনবে। দেখবে আমি বহু কাজ দিয়েছি, বহুজন কিন্তু জয়েনিং করে যাচ্ছে এবং তাদের ভিডিও আমি প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে বলা হয়েছে তারা যেখানে জয়েনিং করছে সেই অফিসের সামনে সেলফিতে একটা ভিডিও করে যেন পাঠিয়ে দেয়, সেটা পাঠানো হয় এবং আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে তাদেরকে অ্যাড করে তোমাদের দেখিয়ে দিয়েছি যে জয়েনিং কিন্তু অনবরত চলছে।
তারপরেও বহুজন কিন্তু নাম্বারটা হয়তো খুঁজে পাচ্ছে না, নাম্বার শেষে রয়েছে, আমি বারবার বলে দিচ্ছি নাম্বার হয়তো খুঁজে পাচ্ছে না। তারপরে দেখা গেল যে এরকম ব্যাপার যে নাম্বার খুঁজে পেলো কিন্তু ফোন করছে তারপর কাজ পাচ্ছে না, এরকমটা হয় না, কোথাও একটা ভুল হচ্ছে। আমি বারবার বলে দিচ্ছি যে নাম্বার থাকবে, সেই নাম্বারটাকে তুমি আগে কি করবে বলো তো, সেভ করবে ফোনে, না সেভ করবে হোয়াটসঅ্যাপে। সেভ করলে, সেভ করার পর সেই নাম্বারটায় আমি যা যা ডকুমেন্টস বললাম সেগুলোকে সেন্ড করলে, সেন্ড করার পর যখন সিন করছে তুমি সেখানে কল করছো, কল করার পর স্যার এবার আমার নেক্সট কি করণীয় বলুন, আমাকে কি কোন লোকেশনে যেতে হবে, কি কি ডকুমেন্টস, বা স্যার আপনাকে একটু ডেট বলুন কোন টাইমটা যাচ্ছ এবং ফর্মাল ড্রেস পরে যাবো কিনা। জাস্ট এইটা করে নিচ্ছ 1 নম্বর। 2 নম্বর যে করতে হবে সেটা হচ্ছে এইটা, যে তোমরা আয়নার সামনে বসে, বারবার ভালো করে বলছি শোনো, আয়নার সামনে বসে সেলফ ইন্ট্রোডাকশন করতে হবে, নিজের সম্বন্ধে কথা বলতে হবে। তোমাকে প্রথম কিন্তু ওইটাই জিজ্ঞাসা করা হবে, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, অর্থাৎ তোমার সম্বন্ধে কথা বলবো, এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। এইটাকে যত তুমি পাকা করতে পারবে তত তোমার এই কাজগুলো ক্র্যাক করা সহজ হবে। এমনটা নয় যে ফোন করলে আজ কাজ পেয়ে গেল, একটা ছোট্ট ইন্টারভিউ হবেই, তার জন্য তোমাদের এই দুটো কাজ করতে হবে। এইটা হচ্ছে মক্ষম টিপস। এরপরে নেক্সট যে কাজটা আসছে, সেখানে আমার কাছে এসে গেছে ওয়ার্ক ফ্রম হোম, এবং আর একটা মেল ফিমেল দুজনেই কাজ করতে পারবে, ওয়ার্ক ফ্রম অফিস, দুরকম কাজ আসছে। একটু ওয়েট করে যাও, সাবস্ক্রাইব করে রাখো এবং যত পারবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং গ্রুপের মধ্যে, পাড়া পড়শির মধ্যে শেয়ার করে দিচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো।